আর এরকম অ্যানিমে আমি দিনে 101টা পয়দা করতে পারি। আই এম দ্য গরিবের রানী। ওয়েট আরেকবার বলো, নাম কি তোমার? গরিবের রানী। চোত মারানি। গরিবের রানী। চোত মারানি। গরিবের রানী। চোত মারানি। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি অনেক পরিমাণ ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমি কাদেরকে লারা চারা দিতে আসছি। হ্যাঁ, সে আর কেউ না, সে হলো আমাদের গরিবের রানী এন্ড আমি তাকে ভালোবেসে ডাকি চোত মারানি। তোমরা হয়তো অনেকে জানো সে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন পুরনো চুতিয়া। আগে যেমন ইউটিউবে চুতিয়াগিরি করতো, এখন দেখতেছি ইউটিউবে তাকে কেউ দোষছেও না, তার জন্য চলে আসছে টিকটকে চুতিয়াগিরি করার জন্য। একটা কথাই আছে না, যে যেইখান থেকে শুরু করে সে আবার সেইখানে ফিরে যায়, লাইক আমাদের এই চুতিয়া আপু। কি হইছে? মুখের মধ্যে ক্যামেরা বলতেছে। দে ভিতরে ঢুকাই দে, পারলে পাবলিক প্লেসে আরো কিছু ঢুকাইয়া দে, অন্তত তোরা মজা না পাইলে পাবলিকে দেখে মজা পাবে। শালা আর তোরা ইউটিউবে বকচুদামি করতে ওইটা মানলাম, আর টিকটক করস টিকটকে বকচুদামি করবে এটাই স্বাভাবিক, কারণ টিকটকারদের মাথায় ব্রেন থাকে না, ওইটা আমরা ভালোভাবে জানি। কিন্তু পাবলিক প্লেসে এরকম বকচুদামি কেন করস? আগে তার নাম ছিল গরিবের রানী এন্ড আমি তাকে ভালোবেসে ডাকতাম চোত মারানি, কিন্তু এখন নাকি আবার তার নাম হয়ে গেছে বাদরের রানী। না না না, তাকাও তাকাও তাকাও। আমি বাদরের রানী। এই এক মিনিট, তুমি গরিবের রানী হও, ভাদরের রানী হও, কিংবা আমার কাছে চোত মারেনি হও, একটা হইলে হইলো, কিন্তু তার আগে আমি কি একটা জানি দেখলাম। দেখো, যারা যারা আমার ভিডিও দেখতেছো তাদের ভিতরে হয়তো অনেকে লিজেন্ড আছে। এখন কথা হইলো গিয়ে সব বিষয়ে কথা আমি বলতে চাই না, তাও কিছু কথা বলা লাগে। আমি একটা কথা মেনে নিলাম যে সুযোগের সদ্ব্যবহার সবাই করে। এখন কথা হইলো গিয়ে আমার একটা বন্ধু মাঝে মাঝে গেরা ওড়ে, তুমি তাকেও তো একটু সুযোগ দিতে পারো। দেখো চোত মারানি, মাইন্ড করো না, কারণ যেই জায়গায় তোমারে বাদরে খাইতে পারে সেই জায়গায় আমার বন্ধু এমন কি দোষ করে। দেখো আমার বন্ধু সুন্দরও কিন্তু কম না, ডাইরেক্ট করা মাল। Does it better. বমবলা খানকির পোলা উইরা যা মানগের পোলা। দেখ বন্ধু, ভিডিওটা যখন তুই দেখবি অন্তত আমার মারতে আসিস না। আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি, এন্ড আমি জানি তুই একজন লয়াল মানুষ, পুরে লয়াল। আমার ঝিলমিলি বেলুন কিনে দাও। কই পাবো? নেই তো, পুরো মেলা। ঝিলমিলি বেগুন আরে চোত মারানি, তোর বেগুন বেলুন যেইটা লাগবে তোরটা তুই নিজে কিনে নিবি। তুই কেন ওই বোকাচোদারে বলো? স্যার ওই বোকাচোদা এইগুলা কই পাবো ওইটাও জানে না। দেখ আমি বলে দিতেছি, ফার্মেসির দোকানে গেলে বেলুন পাবি, আই মিন কন্ডম পাবি, আর সবজির দোকানে গেলে বেগুন পাবি, বুঝতে পারছো? আর ওই দিন কষ্ট করে আঙ্কেল আন্টি যদি একটা কন্ডম ইউজ করতো তাহলে তোদের মতো বোকাচোদাদের আর এত কষ্ট করে দেখতে হইতো না। শালার বউদায় পোলাপান কতগুলা। দেখো, জানি না আজকের ভিডিওটা কিরকম হয়েছে, একটু ভয় যে এদিক ওইদিক হইতে পারে, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠছি এন্ড ভিডিও এডিট করা শুরু করছিলাম, কারণ তোমাদেরকে ভিডিও দেওয়া লাগবে। আর মাত্র বাজে 6:30, সন্ধ্যা 6:30। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, ভালো খারাপ যেইটাই লাগে জানাই দিবা, এন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।